হ্যালো বন্ধুরা, তোমাদের মধ্যে প্রায় 95% ছাত্ররই একটা সমস্যা থাকে যে কোনো না কোনো সাবজেক্টে দুর্বল আছোই বা কোনো না কোনো একটা স্পেসিফিক টপিকে দুর্বল আছোই। তো আজকের এই ভিডিওতে আমরা 5টা স্টেপ নিয়ে কথা বলবো, যেগুলো তুমি যদি ফলো করতে পারো তো 200% তোমাকে গ্যারেন্টি দিয়ে বলছি তোমার আর ওই সাবজেক্টটা দুর্বল থাকবে না। তো আমরা চলো স্টেপ নিয়ে কথা বলি। নাম্বার 1, দেখো বোর্ডে সুন্দরভাবে লেখা আছে যে উইক কেন হচ্ছে সেটা খুঁজে বার করো। তোমার তুমি যে সাবজেক্টে দুর্বল আছো, তোমার ওই সাবজেক্টটাতে তুমি উইক কেন, দুর্বল কেন আছো, কিসের জন্য দুর্বল আছো, নাকি তোমার প্রথম থেকেই দুর্বল তুমি ওই সাবজেক্টে। তোমাদের মধ্যে প্রায় ম্যাক্সিমাম ছাত্রই অঙ্কে বেশি দুর্বল থাকে, অঙ্ক ভালোই লাগে না, অঙ্ক বই দেখতে ভালো লাগে না, টোটালি ভালো লাগে না। তো আর তো দুর্বল তো আর থাকলে চলবে না, আমাকে দুর্বলটাকে স্ট্রং করতে হবে। তো আগে তোমাকে সেটা খুঁজে বার করতে হবে যে আমি ওই সাবজেক্টে আমি দুর্বল কেন, কিসের জন্য আমি দুর্বল আছি। আমি কিসের জন্য আমি দুর্বল আছি, কনসেপ্ট ক্লিয়ার হচ্ছে না, নাকি প্র্যাকটিসের অভাব, মাস্টার বোঝাচ্ছে হা করে তাকিয়ে আছি, মাথাতে কিছু ঢুকছে না, এটার জন্য, নাকি প্র্যাকটিসের অভাব, একটু প্র্যাকটিস করলে আমার আমার সাবজেক্টটা স্ট্রং হয়ে যাবে, এটার জন্য। দেখো আগে তুমি সেটা খুঁজে বার করো যে তোমার কনসেপ্ট ক্লিয়ারের জন্য নাকি প্র্যাকটিসের অভাবের জন্য তুমি সাবজেক্টটাতে দুর্বল আছো, আগে তুমি সেটা খুঁজে বার করো। চলো নম্বর 2, দেখো বেসিক থেকে শুরু করো। এবার বেসিক থেকে শুরু করো বলতে যে একটা এক্সাম্পল, আমরা ছোট থেকে বড় হয়েছি, আমরা প্রথমে কি শিখেছি, আমরা প্রথমে সংখ্যাগুলোকে চিনতে শিখেছি, তারপর তো যোগ শিখেছি। হ্যাঁ, আমরা প্রথমে 1 2 3 4 5 6 100 200 500 এগুলো সংখ্যা চিনতে শিখেছি, তারপর তো যোগ শিখেছি, যোগের পর বিয়োগ শিখেছি, বিয়োগের পর গুণ শিখেছি, তারপর ভাগ শিখেছি, তারপর সরল শিখেছি। আমরা প্রথমে কি করেছি, বেসিক থেকে শুরু করেছি। বুঝতে পারলে কথাটা? আমরা প্রথমে কি করেছি যে বেসিক থেকে আমরা শুরু করেছি বলেই আমরা সেখানে দুর্বল নাই। বুঝতে পারলে? তো তোমরা বেসিক থেকে শুরু করবে। ধরো একটা চ্যাপ্টার তুমি, ওই চ্যাপ্টারটা তোমার উইক, ধরো ক্লাস 10-এর ফার্স্ট চ্যাপ্টার একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ, তুমি এই চ্যাপ্টারে উইক আছো ধরো। এবার কোন জায়গায় উইক আছো সেটা তুমি বার করো। এবার তুমি উইকটাকে যদি স্ট্রং করতে চাও তাহলে তুমি বেসিক থেকে শুরু করো, প্রথম থেকে শুরু করো, চ্যাপ্টারে প্রথম থেকে শুরু করো যে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ কাকে বলে, তারপর আমরা দ্বিঘাত সমীকরণ সমাধান কিভাবে করব, আমরা কত রকম ভাবে সমাধান করতে পারি, আমরা কোন সূত্রের সাহায্যে ডাইরেক্ট আমরা সমাধান করতে পারি, সেটা খুঁজে বার করো। বুঝতে পারলে কথাটা? তোমাকে আমি এটাই বলবো যে কঠিন থেকে ডাইরেক্ট শুরু করতে যেও না, তুমি আগে বেসিক থেকে শুরু করো। বুঝতে পারলে? তাহলে চলো নম্বর 3 কি হচ্ছে যে ডেইলি ছোট টার্গেট রাখো। এখানে একটা কথা বলছি যে ধরো তোমাকে ভূগোল পড়তে ভালো লাগছে বা যে কোনো একটা সাবজেক্ট তোমাকে পড়তে ভালো লাগছে, এবার তুমি সেখানে কি করছো যে তুমি সেখানে 4 ঘন্টা সময় দিচ্ছ, দিনে তুমি সেখানে 4 ঘন্টা সময় দিচ্ছ, আর যে সাবজেক্টে তুমি দুর্বল আছো সেখানে তুমি বই খুলে দেখছো না। তুমি যেটা সাবজেক্টে তুমি ভালো আছো সেই সাবজেক্টটা তুমি 3 ঘন্টা 4 ঘন্টা 5 ঘন্টা সময় দিয়ে দিচ্ছ, আর যেটা সাবজেক্ট তোমাকে ভালো লাগছে না সেখানে তুমি 1 মিনিটও সময় দিচ্ছ না। এটাকে ঠিক হচ্ছে? এটা তো ঠিক হচ্ছে না। মানে যেটাকে ভালো লাগবে আমি ওটাকে সময় দিব, যেটাকে ভালো লাগবে না আমি সেটাকে সময় দিব না, বা যেটাতে আমি দুর্বল সেটাকে আমি সময় দিব না। তো এখন তোমার করণীয় কি? এখন তোমার করণীয় হচ্ছে যে তুমি যেটা অধ্যায়ে তুমি ভালো আছো, তুমি যেটা বিষয়ে তুমি ভালো আছো সেখানে তুমি 4 ঘন্টার জায়গায় তুমি সময়টা কম দাও। তুমি সেখানে যতটা সময় দিচ্ছ সময়টা কমিয়ে কি করো, যেটা অধ্যায়ে তুমি কি আছো, উইক আছো, যেটা বিষয়ে তুমি দুর্বল আছো সেখানে তুমি সময়টা বেশি দাও। ডেইলি একটা ছোট টার্গেট রাখো যে আমি এটা বিষয়ে আমি উইক আছি, আমি এটা বিষয়ে দুর্বল আছি, আমি এই বিষয়টাকে আমি পার ডে প্রত্যেক দিন আমি 1 ঘন্টা হোক 2 ঘন্টা হোক 30 মিনিট হোক 10 মিনিট হোক 5 মিনিট হোক আমি সময় দিবই। ওটার জন্য একটা ছোট একটা টার্গেট সেট করো যে আমি পার ডে আমি 5 মিনিট হোক 10 মিনিট হোক 1 ঘন্টা হোক 2 ঘন্টা হোক 3 ঘন্টা হোক আমি সেই স্পেসিফিক বিষয়টাকে আমি কি করব, সময় দিব। তো তোমার আর কি থাকবে না,
উইক থাকবে না, আস্তে আস্তে স্ট্রং হয়ে যাবে। কথাটা বুঝতে পারলে? চলো নম্বর 4 দেখো লেখা আছে প্র্যাকটিস প্লাস কি মিস্টেক নোটবুক। এবার কি হচ্ছে তোমাদের মধ্যে, যে ধরো কিছু একটা পড়ছো, এবার পড়তে পড়তে কি হচ্ছে যে তোমার একটা জায়গায় কি হচ্ছে, ভুল হচ্ছে। তুমি সেটা কি করবে, ভুলগুলো খাতায় লিখে রাখবে। ধরো একটা অঙ্ক করছো, এবার অঙ্কের ক্ষেত্রে তো ভুল হয়, ওই ভুলটা তুমি খাতায় লিখে রাখো যে আমার কোন লাইনে আমার ভুল হচ্ছে, কোন থিওরিতে আমার ভুল হচ্ছে, মানে কোন জিনিসটা আমার উইক আছে বলে ভুল হচ্ছে, সেটা তুমি খাতায় লিখে রাখো। আর লিখে রাখলে চলবে না, আবার পরে সেটাকে রিভাইজ করো, সেটাকে বারবার রিভাইজ করো। তোমাকে বলছে যে একটা অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণকে শ্রীধর আচার্যের সাহায্যে কি করো, মানে মানটা বার করো, এক্স এর মানটা বার করো। এবার তুমি ওখানে তো তুমি গুলিয়ে ফেললে, ওখানে তুমি সূত্রই পারছো না, তো তুমি তো আর পারবে না, অ্যান্সার তো আর বেরোবে না। তোমাকে আগে সূত্রটা আগে জানতে হবে। তুমি সেখানে দুর্বল আছো বলেই তুমি অঙ্কটা পারছো না, তো ওই দুর্বল জায়গাটাকে তোমাকে বারবার তোমাকে রিভাইজ করতে হবে। বুঝতে পারলে? তাহলে আমরা কি বুঝতে পারলাম, যে আমার যেখানে ভুল হবে, আমার যে জায়গাটাতে ভুল হবে সেই ভুলগুলো কি করবো, একটা ছোট একটা জায়গায় লিখে রাখবো, বা সেখানে আমি আন্ডারলাইন করে দেব। পরে করে আমি সেই জিনিসটাকে আমরা কি করব, বারবার রিভাইজ করব, যেন উইক না থাকে, উইক থেকে স্ট্রং হয়ে যায়। বুঝতে পারলে? 5 নম্বর, চলো লাস্ট পয়েন্ট, উইকলি টেস্ট দাও। এবার উইকলি টেস্ট দাও বলতে, যে আমরা ধরো টিউশন যাচ্ছি, আমরা কোচিং যাচ্ছি, কি করছি, টিউশন যাচ্ছি, কোচিং যাচ্ছি, মাস্টার পড়াচ্ছে, পড়া করে নিচ্ছি, মাস্টারকে পড়া দিয়ে দিচ্ছি, তারপর আবার টিউশন যাচ্ছি, আবার নতুন পড়া দিচ্ছে, আবার নতুন পড়া মাস্টারকে দিয়ে দিচ্ছি, আবার তারপরের দিন টিউশন যাচ্ছি, আবার পড়া দিয়ে দিচ্ছি, মানে পুরোনো পড়াগুলো কি হচ্ছে, আমার রিভাইজ হচ্ছে না, পুরোনো পড়াগুলো বাদ, মানে আমি নতুন পড়া করছি আর পুরোনো পড়াগুলো ভুলছি। বুঝতে পারলে? আমি নতুন পড়া করছি আর পুরাতন পড়াগুলো ভুলছি, মানে ভুলে খেয়ে গেছি, মানে পড়ছি না, রিভাইজ করছি না, তো কিভাবে পারবো? তো ওটাই বলছি যে তুমি উইকলি টেস্ট দাও, যেটা অধ্যায়ে তুমি উইক আছো, যেটা সাবজেক্টে তুমি কি আছো, দুর্বল আছো, তুমি ওই সাবজেক্টটা কি করো, একটা ভালো একটা স্টাডি প্ল্যান নিয়ে কি করো, একটা উইকলি একটা টেস্ট দাও, যে আমি সপ্তাহে মানে কেমন আমি এই অধ্যায়ে পারফরমেন্স করলাম, আমি কতটি নম্বর পেলাম, ওটাই একটা উইকলি টেস্ট দাও। 50 মার্কের হোক, 20 মার্কের হোক, একটা উইকলি একটা পরীক্ষা দাও, একটা টেস্ট পরীক্ষা দাও। বুঝতে পারলে? তাহলে আজকের এই ভিডিওটা এতটুকুই। আশা করছি তুমি 5টা পয়েন্ট বুঝতে পেরেছো। তাহলে দেখা হবে এর পরের ভিডিওতে। সবাই ভালো থেকো। থ্যাংক ইউ।